চিকিৎসা পরিষেবায় স্যার সৈয়দ নার্সিং হোমে শুভ সূচনার মধ্য দিয়ে ইসলামপুর শহরে আরও একটি পালক যুক্ত হল। শহরের আফসারা রোডের বাবু কুচুর মোড়ে অবস্থিত স্যার সৈয়দ নার্সিং হোম শুভ সূচনার প্রাক মুহূর্তে বৃহস্পতিবার মুসলিম সমাজের ধর্মীয় রীতি মেনে ফাতেহা পাঠ করা হয়। বিশিষ্ট চিকিৎসক ডক্টর আক্তার রেজা ও তার পরিবারের উপস্থিতিতে ফিতে কেটে স্যার সৈয়দ নার্সিং হোমের শুভ সূচনা করেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল। ইসলামপুরের সাধারণ মানুষের দিকে নজর রেখে স্যার সৈয়দ নার্সিং হোমের আত্মপ্রকাশ। উন্নত মানের সকল চিকিৎসা ব্যবস্থা সমৃদ্ধ এই নার্সিং হোম। প্রসূতি বিভাগের প্রায় সব ধরনের চিকিৎসা, প্রায় সব ধরনের শল্য চিকিৎসা সহ আধুনিক মানের দন্ত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। বলা যেতে পারে একই ছাদের নিচে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন সাধারণ মানুষ। বিভিন্ন সময় ইসলামপুরের সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য ছুটে যেতে হয় পার্শ্ববর্তী শহর শিলিগুড়ি বা অন্যত্র ভিন রাজ্যে। ইসলামপুরের সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করল স্যার সৈয়দ নার্সিং হোম। এদিন নার্সিং হোমের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন কানাইয়ালাল আগরওয়াল ছাড়াও ডক্টর ফজলুর রহমান, পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ফিরোজ আহমদ, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ নাজিম সহ ডক্টর ফারহাদ জামান ও ডক্টর আক্তার রেজার পরিবারের সকল সদস্যগণ। রিকোয়েস্ট করবো যেগুলো পেশেন্ট যারা গোল ব্লাডার রিলেটেড, অ্যাপেন্ডিক্স রিলেটেড, তারপর হচ্ছে হার্নিয়া রিলেটেড, পাইলস রিলেটেড, ওরা যতটা আছে একবার অ্যাটলিস্ট যদি কারো যদি দেখানোর ইচ্ছা থাকে তো একবার অ্যাটলিস্ট এখানে এসে আমাদের কাছে দেখে সাজেশন বা যে কোনো কিছু নিতে পারে। আজকে তো ইনোগ্রেশন হলো, আজকে থেকে সার্ভিস শুরু কি? আজকে তো হবে না, কিন্তু কালকে থেকে অলমোস্ট সার্ভিস সবগুলো শুরু হয়ে যাবে। ঠিক আছে, আমাদের এখানে সব থেকে আধুনিক মানের বা সব থেকে লেটেস্ট যেগুলো যতগুলো মেশিনপত্র দরকার এখানে সবই অ্যাভেলেবেল আছে। ল্যাব টেস্ট থেকে শুরু করে সবগুলো এখানে সার্ভিস পাওয়া যাবে। তো আশা করছি সব কিছুই ভালোই হবে। ধন্যবাদ। আমরা আজকে খুবই গর্বিত এ কারণে যে আমাদের বংশে প্রথম একজন ডাক্তার একটা নার্সিংহোম ইসলামপুরে ইস্টাবলিশ করলো। ও এমএস করেছে, এমএস করার পরে ল্যাপারোস্কোপিক এক্সপার্ট হয়েছে। বর্তমানে ও শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে চাকরি করতেছে। তাছাড়া তার সাথে একটা ট্রাস্টেও কাজ করতেছিল। তো ওর কাছে অনেকগুলো অফার এসেছিলো কলকাতা বড় বড় যেগুলো প্রাইভেট বড় হসপিটালগুলো আছে। তো আমরা ওকে সাজেস্ট করেছি সব সময়, এবং ও সহমত যে না, আমি যে এলাকায় ও ডাল ভাত খেয়ে এমবিবিএস করেছে, একদম ডাল ভাত খেয়ে, ইসলামপুর হাই স্কুলের ছাত্র, ডাল ভাত খেয়ে পড়াশোনা করে এমবিবিএস করেছে। ওর মধ্যে এত কোয়ালিটি আছে যে আমরা আশা করছি, বিশেষ করে আমি ওকে অনেকগুলো পেশেন্ট পাঠিয়েছি, যেগুলো পেশেন্ট ও একদম 100% সাকসেস হয়েছে। আমাদের নিকটতম যতগুলো রিলেটিভের আছে, গরিব লোকগুলো যতগুলো আছে, কমসে কম 20টা অপারেশান আমাদের রেফারেন্সেও করেছে এবং গোটা 20টা অপারেশান সাকসেস হয়েছে। আমি আশা করছি যে আগামী 5-7 বছরে ইসলামপুরে আমরা একজন দক্ষ সার্জন পাবো আক্তারবাবুকে, এবং ওর মধ্যে যেগুলো গুণ আছে সে গুণগুলোর পরিণতিটা আমরা সামনে পাবো। তো এই আশা রেখে আমি ওনাকে অনেক দোয়া দিচ্ছি, ওনাকে এবং ওনার মিসেসকে, যাতে নার্সিংহোমটা উন্নতি করুন। তো অনেক খুশি আছে আমাকে। তারপরে আমার জামাই আলিগড় থেকে এমএস করেছে, ভালো সার্জন, ল্যাপারোস্কোপি সার্জন। আমি ভাবছি কি ইসলামপুরে একটা ভালো সার্ভিস দিবে। তারপরে আমাদের গরিব এখানে এলাকার আমার গরিবের জন্য আমার জামাই একটু আমাকে আছে, আবার একটা করবো ওনাকে কিনা একটু আপনাকে গরিবের দেখে ভালো একটা সার্ভিস দেবেন, এটা আমি করি। আর ওনারা দোয়া করি। আমার মেয়ের ডেন্টিস্ট, ওনার জন্য আমি দোয়া করছি যে ভালো হোক। এখানে ও করছে, প্র্যাকটিস করছে, ভালো প্র্যাকটিস, ভালো আছে। উনি দুজনে মিলে ভালো করবে, নার্সিংটা ভালো করুক। নতুন নার্সিংহোমের উদ্বোধন হলো স্যার সৈয়দ নার্সিংহোম। উনি ডক্টর আছেন, ডক্টর আক্তার রেজা। উনি এমএস আছেন, শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে উনি এঙ্গেজ আছেন। ওনার মিসেসও ডেন্টাল সার্ভিস বিডিএস আছেন। তো খুব ভালো লাগছে যে ইসলামপুরে আরেকটা নার্সিংহোম হলো। নার্সিংহোমের ইসলামপুরে দরকার আছে। ট্রিটমেন্টের ব্যাপারে আমরা একটু কিছু হলেই শিলিগুড়ি দৌড়াই, একটু কিছু হলে শিলিগুড়ি দৌড়াই। তো আজকের দিনে মোটামুটি ইসলামপুরে কয়েকটা ভালো ভালো নার্সিংহোম হয়েছে। নিশ্চয়ই ইসলামপুরের লোক সুবিধা পাবে, ভালো হয়েছে। সার্জারি সংক্রান্ত বিষয়ে সাধারণত আমাদেরকে এদিক ওদিক ছুটতে হয়। আর উনি তো যিনি আক্তার রেজা নিজেই তো এমএস আছেন,
আবার ল্যাপে উনি স্পেশালিস্টও আছেন ল্যাপ্রোস্কোপিতে, তো খুব ভালো সুবিধা পাবে ইসলামপুরের লোকজন। দু হাতে হাত তুলে আশীর্বাদ করছি যে এনারা ডেভেলপ করুক, আর ইসলামপুরে যে লোকজন আছে তারাও সুবিধা পায়। ভালো লাগছে যে একটা মেডিকেল ডিপার্টমেন্ট, একটা নার্সিংহোম উদ্বোধন হয়েছে। নিশ্চয়ই ছেলেটা নিজেই MS যখন আছে তখন তো ওর এক্সপার্টাইজ আছেই, আর যদি ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যদি ইসলামপুরে ওনাকে আনতে পারি তাহলে আরও সুবিধা হবে আমাদের। থ্যাংক ইউ স্যার। আলহামদুলিল্লাহ, আমার তো সব থেকে ভালো লাগছে যে আজকে আপনাদের দোয়াতে আমার নার্সিংহোম এটা হয়েছে, আর আমি খুব চেষ্টা করে ওদেরকে লেখাপড়া শিখিয়ে আজকে সমাজের মধ্যে নাম করার জন্য ওদেরকে নিয়ে এসেছি। আপনাদের দোয়াতে, আপনাদের ইয়েতে আশীর্বাদে ও যেন ভালো আরও উন্নত করতে পারে। আমি আমার ছেলে এবং বৌমা দুজনকে বলেছি যে তুমি সততার সঙ্গে এবং সৎ ব্যবহার করে তোমরা এটা কাজ চলে যাও। আমি গরিব, কিন্তু আমার লোকজন গরিব আসবে, ওদের সহযোগিতা করবে। সব থেকে আমি প্রথমে ওদের বলেছি এটা যে বাবু তোমরা গরিবের সহযোগিতা করবে এবং গরিবেরা দোয়া নেবে তোমরা, তাতে ভবিষ্যতে অনেক তোমাদের উন্নত করতে পারবে। ভবিষ্যতে তোমরা অনেক আরও উন্নত মানের নিয়ে যেতে পারবে। আমার ছেলে জেনারেল সার্জন MS, আপনারা হয়তো সবাই জানেন বা শুনেছেন। অনেক চেষ্টা করে বাবু আমি ওই ছেলেকে লেখাপড়া শিখিয়ে আজকে এই সমাজের মধ্যে নিয়ে এসেছি। আপনাদের দোয়াতে ওই জন্য আরও উন্নত করতে পারে, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। আপনারা দোয়া করবেন। चिकित्सा सेवाओं में सर सैयद नर्सिंग होम के शुभोद्घाटन के साथ इस्लामपुर शहर में एक और पंख जुड़ गया है। सर सैयद नर्सिंग होम शहर के अप्सरा रोड पर बाबू हुजूर जंक्शन पर स्थित है। इस शुभ अवसर पर गुरुवार को मुस्लिम समुदाय के धार्मिक रीति रिवाज के अनुसार फतह पड़ा जाता है। प्रमुख चिकित्सक डॉक्टर अख्तर रेजा और उनके परिवार की उपस्थिति में इस्लामपुर नगर पालिका के मेयर कन्हैयालाल अग्रवाल ने रिबन काटा और सर सैयद नर्सिंग होम का उद्घाटन किया। इस्लामपुर के आम लोगों को ध्यान में रखते हुए सर सैयद नर्सिंग होम की शुरुआत हुई। यह नर्सिंग होम उच्च गुणवत्ता की सभी चिकित्सा सुविधाओं से सुसज्जित है। प्रसूति विभाग में लगभग सभी प्रकार के उपचार, लगभग सभी प्रकार की सर्जरी, आधुनिक मानक दंत चिकित्सा की सुविधाएं हैं। कहा जा सकता है कि आम लोगों को एक ही छत के नीचे सारी चिकित्सा सेवाएं मिलेगी। कभी कभी इस्लामपुर के आम लोगों को बेहतर इलाज के लिए पड़ोसी शहर सिलीगुड़ी या बाहरी राज्यों में जाना पड़ता है। सर सैयद नर्सिंग होम ने इस्लामपुर के आम लोगों के दरवाजे पर चिकित्सा सेवाएं पहुंचाने के लिए एक क्रांतिकारी कदम उठाया है। नर्सिंग होम के शुभारंभ में कन्हैयालाल अग्रवाल के अलावा मोहम्मद फजलुर रहमान, नगर पालिका वार्ड नंबर 10 के पार्षद श्री फिरोज अहमद, वार्ड नंबर 3 के पार्षद श्री नजीम, डॉक्टर फरहद जामन और डॉक्टर अख्तर रेजा के परिवार के सभी सदस्य मौजूद रहे। बहुत ही खुशी की बात है, ये मेरे लिए बहुत ही फ़ख्र की बात है कि मेरा एक स्टूडेंट, ठीक है, मैंने यहाँ इस्लामपुर के सरजमीन में इस तरह का एक नर्सिंग होम किया है, जो मैंने सर्जरी का पहला ऑथेंटिक नर्सिंग होम हुआ है यहाँ। बहुत ही खुशी की बात है। ऐसे तो बहुत सारे स्टूडेंट्स मेरे MBBS किए हैं, डॉक्टरी लाइन में है, बहुत सारे WBCS किए हैं, बहुत सारे इंजीनियरिंग लाइन में है, लेकिन ये एक अलग कामयाबी है और ये एक अलग खुशी हो रही है इनका ये नर्सिंग होम का। और हम दुआ करेंगे कि ये जिस तरह से फला फूला है, डॉक्टरी तक पहुंचा है, बहुत ही माने मुश्किलात का सामना करते हुए यहाँ तक पहुंचा है, आगे ये और कामयाब हो, इसका नर्सिंग होम और फूले फले, यहाँ से बहुत ज़्यादा तरक्कियाँ हो, माने अच्छे पेशेंट्स हो यहाँ और अच्छा इलाज हो, लोगों को इससे फ़ायदा पहुँचे जैसा पहुँचता आया है और भी पहुँचे। यही अख्तर रेजा आपका स्टूडेंट है, फरहद जहाँ मेरे स्टूडेंट है जो जी जी, इसलिए आपको भी कॉन्ग्रेचुलेसन साथ ही साथ। আমরা খুবই খুশি যে আমাদের এখানে নতুন নতুন নার্সিংহোম হচ্ছে এবং আমাদের যে এখন আমাদের আখতার রেজা সাহেব, ইনি আবার ল্যাপ্রোস্কোপিতেও স্পেশালিস্ট এবং অপারেশনে খুব ভালো হাত, বহুদিন ধরে ওখানে কাজ করলো। এতে
এবং এক্সপার্টও আছে, ভালো কাজ করছে এবং বিভিন্ন জায়গায় উনি অপারেশনও করেন ইসলামপুরে। এখন নিজের নার্সিংহোম করার পরে ওইখানে ম্যাক্সিমাম টাইম দিবে এবং আমাদের লোকাল ছেলে হিসাবে লোকাল লোকের আমাদের একটা খুব ভালো বেনিফিট পাবো। আমরা চাচ্ছি যে ওর উন্নতি হোক, ভালো করে ডেভেলপ করুক এবং ভালো কাজ করুক, আমাদের এখানকার এলাকার লোকের সাথে ভালো কোঅপারেশন করে আমরা তার সাকসেস চাই, এটা আমরা দোয়া করছি।